আমরা দেখতে পাচ্ছি এখানে বিধাননগর সিটি পুলিশের তরফ থেকে সিকিউরিটি পাস ইস্যু করা হয়েছিল, যেখানে ডেপুটি কমিশনার অফ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ বিধাননগর তার কিন্তু স্ট্যাম্প এবং সিগনেচার রয়েছে এবং সেখানে ডেজিগনেশন লেখা রয়েছে সোশ্যাল মিডিয়া সেল। শুধুমাত্র ডেজিগনেশনটাই দেখা যাচ্ছে, সেখানে লেখা রয়েছে সোশ্যাল মিডিয়া সেল এবং খুব কাছাকাছি যেতে পারে, ক্লোজ প্রসপিরিটি এখানে লেখা রয়েছে, যেখানে এই পাস বলে দিচ্ছে যে মেসির খুব কাছাকাছি পর্যন্ত পৌঁছানো যেতে পারে, যে পাস ইতিমধ্যেই কিন্তু এখানে ইস্যু করা হয়েছে। কিন্তু কার এই কার্ড, কার নামে এই কার্ড ইস্যু করা হয়েছিল সেরকম কোনো কিন্তু নাম এখানে উল্লেখ করা নেই। আর এতে এই প্রশ্ন উঠছে, এই ক্লোজ প্রক্সিমিটি পাস ব্যবহার করে কি অবাঞ্ছিতরা মেসি অবধি পৌঁছে গিয়েছিল? ভিড় জমিয়ে প্রিয় তারকাকে দর্শন থেকে বঞ্চিত করেছে অনুরাগীদের। কেনই বা এরকম নামহীন পাস ইস্যু করেছিল বিধাননগর কমিশনারেট? সোশ্যাল মিডিয়া সেল হিসেবে কাদের উল্লেখ করা হয়েছে? পুলিশের সোশ্যাল মিডিয়া সেল নাকি অন্য কিছু? গ্যালারি থেকে মানুষ কিন্তু মেসিকে দেখতে পাননি, ফলে এই পাস ইস্যু করেছিল বিধাননগর সিটি পুলিশ। কেনই বা এইভাবে কোনো কিছু যাচাই না করে, নির্দিষ্ট তথ্য বা নাম উল্লেখ না করে সিকিউরিটি পাস করা হলো? এক্ষেত্রে বিধাননগর সিটি পুলিশের ভূমিকা কি সেটা অবশ্যই তদন্তকারী কমিটি তারা খতিয়ে দেখবেন। ফলে এই ধরনের পাস ইস্যু করেই মেসিকে ঘিরে যারা ছিলেন তারা কি এই রকমভাবেই একটা অবৈধ পাস নিয়ে তারা এই মাঠে পৌঁছে গিয়েছিল? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এখন তদন্ত কমিটির নজরে এই ধরনের পাসগুলো আসে কিনা সেটাই দেখার। ক্যামেরায় গোপাল তাপদারের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।